হচ্ছে যে জবেহ করা। হাদিসের মধ্যে আসছে কুরবানির গরুকে নিজের কুরবানির গরু নিজে জবেহ করা উত্তম। নিজের কুরবানির গরু নিজে জবেহ করা উত্তম। হ্যাঁ, তবে জবেহ জানতে হবে। ধারালো এক চাকু নিয়ে গলার মধ্যে চালাই দিলেই জবেহ হয়ে গেল, বিষয়টা এমন না। চারটা রগ আছে, এই চারটা রগের কমপক্ষে তিনটা রগ কাটতে হবে। যদি তিনটা রগ না কাটা হয় তাহলে ওই কুরবানি হবে না, ওই কুরবানির গরুর গোশত খাওয়া হালাল হবে না, হারাম হবে। কণ্ঠনালী, শ্বাসনালী, আর দুইটা হলো রক্তনালী, যেটাকে শারক বলা হয়। তো এই চারটা রগের মধ্যে কমপক্ষে তিনটা রগ কাটলে জায়েজ হয়ে যাবে। সেটা কি? কণ্ঠনালী, শ্বাসনালী আর শাহরগ, যেটা আমরা কি বলি রক্তনালী। এই তিনটা রগ যদি কাটা হয় তাহলে কুরবানি জায়েজ হবে, অন্যথায় কুরবানি জায়েজ হবে না। গোশত খাওয়াও হারাম, কারণ সেটাকে জবেহ বলা হবে না, সেটাকে বলা হবে যে মৃত্যু, সেটা মরে গেছে, অর্থাৎ আঘাত করছে, আঘাতের কারণে মারা গেছে। তাহলে নিজের গরু নিজে কুরবানি করা উত্তম, তবে আমাকে জবেহ পদ্ধতি জানা লাগবে। সেটা কি? কুরবানির পশুকে কিবলামুখী করে শোয়ানো। কিবলামুখী করে শোয়ানোর পর যে নাকি জবেহ করবে সেও কিবলামুখী থাকবে। আর কিবলামুখী হওয়ার পর জবেহের আগে একটা দোয়া আছে, যেটা সুন্নতে মুআক্কাদা। যেমন আমরা যোহরের নামাজের আগে এবং পরে সুন্নত নামাজ পড়ি, এটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা, যার উপরে তাকিদ দেওয়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা করতেন। তো এই দোয়া পড়া হলো সুন্নতে মুআক্কাদা। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু لا شريك له وبذلك أمرت وأنا من المسلمين اللهم لك اللهم منك ولك بسم الله الله أكبر। এই দোয়াটা পড়া হলো সুন্নতে মুআক্কাদা। হ্যাঁ, কেউ যদি না পারে এরপরও জবে হয়ে যাবে, তবে সুন্নতে মুআক্কাদার যে আমলটা আছে এটা তরক করা হবে। এই দোয়া পড়ে এরপরে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে চাকু চালানো। চাকু চালানোর সময় আবার খেয়াল রাখতে হবে যাতে করে আমার প্রত্যেকটা রগ নিশ্চিত ভাবে কাটে। আর চাকু চলবে ঘাড়ের এই থুতনির নিচ থেকে, যেখানে হাড্ডি আছে হাড্ডির পর থেকে। আবার এত ভাবেও চাকু চালানো যাবে না যে গলা পুরাটাই আলাদা হয়ে যায়, সেটা মাত্র। তাহলে খেয়াল রাখতে হবে চারটা রগের যে কোনো তিনটা, অর্থাৎ রক্তনালী একটা, আর হলো খাদ্যনালী আর শ্বাসনালী, এই তিন রগ অবশ্যই কাটা লাগবে। যখন কুরবানি জবহ হয়ে গেল তখন আরেকটা দোয়া আছে, এটাও সুন্নাত। সেটা কি? আল্লাহুম্মা তাকাব্বালহু মিন্নি, যদি নিজে নিজে কুরবানি করে। আল্লাহুম্মা তাকাব্বালহু মিন্নি কামা তাকাব্বালতা মিন হাবিবিকা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া খলিলিকা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এটা হলো কুরবানি জবহ করার পর। এর অর্থ কি? কত সুন্দর করে দোয়াগুলি সাজাই দিয়েছেন যে আল্লাহুম্মা তাকাব্বালহু মিন্নি, আয় আল্লাহ এই কুরবানি পশুটাকে তুমি আমার পক্ষ থেকে তোমার জন্য কবুল করো। কামা তাকাব্বালতা মিন হাবিবিকা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে রকম ভাবে তুমি তোমার হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুরবানিকে কবুল করেছো। ওয়া খলিলিকা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবং তুমি তোমার বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কুরবানি যেমনি ভাবে কবুল করছো, আমার কুরবানিটাও তুমি তেমনি ভাবে কবুল করো।